চরমোনাই চিনি না, শর্ষিনা চিনি না, আমি চিনি না হেফাজত, আমি চিনি না তাবলীগ। আমরা যারা মসজিদে যাই আমরা সব এক দল। এখন তো এটাই হচ্ছে, আলহামদুলিল্লাহ বলি। মানুষ এতদিন খোলা মনে আমাদের প্রোগ্রামে আসতে পারে নাই, ঠিক না বা ঠিক? আপনাদের এখানে এক ভণ্ড পীর ছিল, ওই শয়তানও ওদের সাথে কণ্ঠ মিলিয়ে আমাদের বিরুদ্ধে ফতোয়াবাজি করেছে। ওই বেয়াদব যেন আর ঢুকতে না পারে। এই বৃষ্টিকে কেয়ার করি নাকি আমরা? কিসের বৃষ্টি? আমরা ওই সন্ত্রাসকে উড়িয়ে দিয়েছি, স্বৈরাচারকে ভাগিয়েছি। কিসের বৃষ্টি? ওই বেয়াদব আমাদের ভয়ে পালিয়েছে ভারতে। কিসের বৃষ্টি? একটা পান্ডাও নাই বাংলাদেশে। কিসের বৃষ্টি? দেখলেই পিটাবেন, যেখানে দেখবেন সেখানে পিটাবেন। ভাগ দেখছো, থাবা দেখো নেই। শয়তানগুলো যেন আর কোনোভাবে ঢুকতে না পারে। ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। যেদিকে তাকায় শুধু একজনের ছবি। 400 কোটি টাকা খরচ করেছ, তোর বাপের টাকা ছিল? হাতে গনে সব নিকাশ আমরা নেব ইনশাআল্লাহ। দুরূদ পড়েন জোরে জোরে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। প্রশংসা কার? সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা পড়ছি আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহ কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। আপনারা যে দাঁড়িয়ে আছেন দূরে দূরে, আপনার সামনে আছেন, আরো কাছে আসেন। কিসের বৃষ্টি? বৃষ্টি নাই, আমরা সবাই ভিজবো। রাজি আছি তো? কিসের বৃষ্টি? বৃষ্টির মতো রহমতের জিনিস আছে নাকি? বৃষ্টিও তো পাইনি এতদিন ওই শয়তানের কারণে। রহমতের বৃষ্টি থেকে আমরা বঞ্চিত হয়েছি ওই বেয়াদবদের কারণে, ওই চোর ছেচরদের কারণে, ঠিক কিনা? মেট্রো রেলে আজকে দেখলাম ইন্টারনেটে, মেট্রো রেলে 6 মাসে লাভ হতো 20 কোটি, এখন দেখি যে 20 দিনে লাভ হয় 20 কোটি। কি হারে খেয়েছে? খাবি বেশি, মরবিও বেশি। চাঁদাবাজি বন্ধ কর। চাঁদাবাজের কোনো জায়গা বাংলাদেশে হবে না। কোন হারামখোর জমিনে থাকতে পারবে না। সিদ্ধান্ত কার? খেতেও পারবি না। যত টাকা হারাম খড়ি করে নিয়েছিস কুত্তা বিলাই খাবে, তোরা খেতে পারবি না। এখন যত টাকা কামাই করেছে টাকার কাছে আছে কেউ? কেউ নাই। আমরা সুন্নাহর সাথে থাকবো। রাজি আছেন তো? রাসূলের সুন্নাত যেখানে আমরা আছি, রাসূলের দল ছাড়া কোনো পান্ডা নেতার দল করব না। রাজি আছো মুসলমান? হাত তুলে দেখাও। আমার স্মৃতির এলাকা এটা হলো বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ আলেমে দ্বীন শামসুল হুদা পাঁচবাগির। সেই পাঁচবাগিতে আমরা হাজির। তার রক্ত এখানে বসে আছে আমার পাশেই। আনসারি না তুমি? হ্যাঁ। আমার জীবনের প্রথম মাহফিল হলো লামকাইন। রেজার চাচা চেয়ারম্যান আব্দুল্লাহ ছিলেন। আমার ওয়াজ শুনে আমাকে 1 বিঘা জমি তিনি উপহার দিয়েছেন।
সেই হলো আমার শুরু। আলহামদুলিল্লাহ বলে আল্লামা মহিউদ্দিন গাফরাহুল্লাহকে আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মেহমান করুন। শামসুল হক পাঁচবাগের কবরকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। মহিউদ্দিন খান সাহেব আমাকে অত্যন্ত স্নেহ করতেন, অত্যন্ত ভালোবাসতেন। আমি এক প্রোগ্রাম দিয়ে 6টা প্রোগ্রাম পেয়েছি। একবার এসেছি, তারপরে 6 বার এসেছি। সেজন্য এখানের কোনো আবদার গেলে আমি ফেলতে পারি না। আল্লাহ আমাদের এই সম্পর্ককে জান্নাতের জন্য কবুল করুন। দিঘির পাড়া এলাকাবাসী যুব সমাজের উদ্যোগে 2য় বার্ষিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল। আজকের সভাপতি হযরত মাওলানা আবু তালিব ভাই, প্রিন্সিপাল চাইরবাড়িয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা। কে? সেন্ড হিম টু পাকিস্তান। মাশাআল্লাহ। হ্যাঁ, বিশ্ববিদ্যালয়ের আমার ছোট ভাই 1 বছর। আমি ফার্স্ট বেস ইসলামী বিশ্ববিদ্যালয়ের সবক। আমি 3 প্রতিষ্ঠানের সবক, নরসিংদী জামিয়া, তামরুল মিল্লাত আর ইসলামী বিশ্ববিদ্যালয়, আর ঢাকা ভার্সিটির 11তম বেসের ছাত্র ছিলাম। আল্লাহ তালিব ভাইয়ের কোরবানিকে কবুল করুক। এসব কোরবানি মিলেই হয়েছে আজকের বিজয়। আজকের বিজয়ের সূচনা করেছে আব্দুল কাদের মোল্লার ফাঁসির মাধ্যমে। আজকের এই আন্দোলনের সূচনা হয়েছে মতিউর রহমান নিজামীর ফাঁসির মাধ্যমে। এটার সূচনা হয়েছে আলী হাসান মুজাহিদের ফাঁসির মাধ্যমে, কামারুজ্জামানের ফাঁসির মাধ্যমে, কাশিম আলী মিন্টুর ফাঁসির মাধ্যমে, সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির মাধ্যমে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা মনে করব না হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসেছে। ন, এই আন্দোলনের মূল রূপকার হলো ছাত্র শিবির। শিবির না থাকলে আন্দোলন হতো না। দেখেন না খবর, দেখেন না খবর। সবার আগে পুলিশকে চিনে কে বলেন তো? পুলিশকে চিনে কে? সুর সুর কে চিনে? সুর সুর সুর। ওই যে বড় চোর চেন ছিল, এরা শিবির। এরা কোটা না, এরা শিবির। ওই বড় চোর চেন ছিল। এই জন্য 4 গ্রুপের প্রধানকে এনে বলছে গুলি কর, সব যত মারতে পারস মার। আমার আল্লাহ বলছেন তোমাদের জন্য তোমরা যদি 20 জন ধৈর্যশীল হও, আমি 200 জনের উপরে বিজয় দান করে দেব। 20 জন পুলিশ দেখে যে 200 জন আসতেছে, 200 পুলিশ দেখে যে 20,000 আসতেছে, 20,000 পুলিশ দেখে 20 লক্ষ আসতেছে। পালিয়ে গেছে সব, ঠিক না ঠিক? সব যানবাহন বন্ধ। কোত্থেকে আসছে এত মানুষ? জুনুদুল্লাম তারাউহা। আল্লাহ বলছেন এমন সৈন্য পাঠাবো যাকে দেখার ক্ষমতা পৃথিবীর কারো নাই। তুমি কে? তুমি কে? তুমি কে? আমি কে? তুমি কে? আমি কে? চেয়েছিলাম, হয়ে গেছি সরকার, হয়ে গেছি সরকার, তাড়িয়েছি স্বৈরাচার। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম তাড়িয়েছেন কোন রক্তপাত ছাড়া। ওনাদের সেক্রেটারি বলেছিলেন আমরা যদি ফল করি 10 লক্ষ লাশ পড়বে। কয় লক্ষ? 10 লক্ষ। আদর্শ শিখে যা মূর্খের গোষ্ঠী। আমার ভাইদেরকে নিয়ে নিয়ে কত ভাইকে এখনো অনেক লাশের সন্ধান নেই। তবে সন্ধান হবে। দিবেন কে? দিবেন কে? আল্লাহ দিবেন। কত গুপ্ত হত্যা তোরা চালিয়েছিস, কত মায়ের বুক খালি করেছিস, কত পিন্টুকে নির্মম ভাবে জেলখানার অন্ধকারে হত্যা করেছিস, কত ইলিয়াস চৌধুরী আলমকে গুম করে ফেলে দিয়েছিস, আমার কত ভাইকে লাশ বানিয়েছিস তোরা। তোদের ক্ষমা হবে না, এই মাটি তোদেরকে ক্ষমা করবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। রাসূলের সাথে থাকবেন তো? থাকবেন? দেখি কে কে থাকবেন না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
আমাদের আজকের সহসভাপতি মাওলানা তাজউদ্দিন আহমদ সাহেব কোথায়? আচ্ছা, আমার আগে কথা বলেছেন অভ্যর্থনায় মাওলানা কামাল উদ্দিন সাহেব, সহকারী শিক্ষক দিঘিরপাড় কামাল উদ্দিন সাহেব, মাওলানা আবু ইউসুফ কথা বলেছেন, মাওলানা মাহফুজুর রহমান পাঠান, হজরত আহসান হাবিব খোরশেদ সাহেব, মাওলানা মাসুম কবির করিম কানুন সাহেব, বিশেষ অতিথি মাওলানা ইসমাইল হোসেন সোহেল সাহেব, মোহাম্মদ সরোয়ার জাহান, মোহাম্মদ এমদাদুল হক সাহেব মাওলানা, জনাব মোহাম্মদ সোহরাবুদ্দিন, জনাব মোহাম্মদ আব্দুস সামাদ মন্ডল, জনাব শাহ রফিকুল ইসলাম, আর পরিচালনা করছেন মুফাজ্জল আনসারি। আর আপনারা যারা এসেছেন দামি মেহমান, পরিস্থিতি কি শান্ত করে দিলেন আল্লাহ, কারণ রহমতের নবীর আলোচনা তো, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রহমতের জায়গা হলো চারটি। কয়টি? আরো চিৎকার করে বলেন। রাসূলের নাম কোরআন শরীফে কয়বার এসেছে? মোহাম্মদ কয়বার এসেছে? কয়বার? 4 বার। আল্লাহ হওয়ার জন্য গুণ দরকার কয়টা? কয়টা? সূরা ইখলাসের আয়াত কয়টি? 4টি। কুল হুয়াল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। রাসূলের নাম এসেছে কোরআন শরীফে কয়বার? 4 বার। রহমতের জায়গা কয়টি? 4টি। প্রথম রহমত বলেন। হ্যাঁ বলছো, ঠিক আছে। প্রথম রহমতের নাম কি? যেই রহমত আসার আগ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রহমত নাম দেয়া হয় নাই, সেটার নাম হলো আর রহমান। আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে। জানেন তো আপনারা এগুলো? আল্লাহ কবুল করুক। এই 4টা জায়গা থেকে রহমত নেয় একমাত্র only one party, that is called জামাতে ইসলামী বাংলাদেশ। একটা রিপোর্ট রাখে জামাত, খালেদা জিয়ার সবচেয়ে প্রিয় সংগঠন কি? জোরে বলেন। জামাতা শিবির। জামাতা শিবির। 28 অক্টোবর যখন আক্রমণ করেছে, চারিদিকে ছিল শিবির। চারিদিকে কে? আমরা ছিলাম চারিদিকে। জামাত ইসলামের একটা রিপোর্ট বই আছে, আপনারা অনেকে দেখেছেন। আমরা প্রত্যেকদিন রাখি। আবার রিপোর্ট প্রত্যেকদিন রাখছেন কিনা এটারও টিক চিহ্ন আছে। আপনাদের 4-5 দিন রেখে টিক চিহ্ন দিবেন, আপনি মিথ্যুক। প্রত্যেকদিন রাখতে হবে। আবার কি দিতে হবে? প্রথম ঘর কি বলেন? কোরআন। দ্বিতীয় ঘর কি? তৃতীয় ঘর কি? এই তো রাখে না, এটা রাখে না। তৃতীয় ঘর হলো নামাজ। তৃতীয় ঘর কি? নামাজ। তারপরে ইসলামী সাহিত্য। তারপরে কি? উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সামাজিক কাজ। কয়জনকে দাওয়াত দিয়েছেন? কয়জনের কাছে টাকা পাঠিয়েছেন? সমন্বয়। এই যে ছাত্রদের আন্দোলনে যতজন শহীদ হয়েছে সব জামাতের শহীদ, ঠিক না বেঠি? সবার ঘরে ঘরে জামাতের অনুদান পৌঁছে কি পৌঁছে নেই? কথা বলেন না কেন? 2-4টা মোল্লা কি দিল না দিল এটার সাথে কম্পেয়ার করার সুযোগ আমাদের নাই। জামাত ইসলামের ধারে কাছে আসার যোগ্যতা কোনো মোল্লার নাই। এটা একটা জামাতি সংগঠন। একা সিদ্ধান্তে এটা চলে না। একা সিদ্ধান্তে চলে না কখনো, ঠিক না বেঠি? এই জন্য এত কিছুর পরেও জামাত আছে না নাই? বাড়ছে না কমছে? কত হারে বাড়ছে? আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। হাসিনা যাদেরকে আইজি বানিয়েছে, আইজির ঘরেও ঢুকছে জামাত। আইজির ছেলেও এই আন্দোলনে দুনিয়া থেকে বিদায় হয়েছে। ঢাকা শহরের 8 জন ওসির ছেলে এই আন্দোলনে যোগ দিয়েছে। ওসি না পারে কহিতে, না পারে সহিতে। জালারে জালা, খাওয়ার জালা।
কি সুন্দর করে কয়, আমরা পালাবো না। কোথায় গিয়েছেন এখন? হ্যাঁ, আল্লাহর নাম যদি মুখে থাকতো আল্লাহ একটা ব্যবস্থা করতেন, ঠিক না বা ঠিক? কষ্ট দিয়েছিস পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দায়ী আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীকে। ওই সাঈদী যা ভবিষ্যৎবাণী করেছে অক্ষরে অক্ষরে পালিত হয়েছে। বলছে বেশি বাড়াবাড়ি করবি না। আসদ গাছের উপরে আমরা 12 কোটি মুসলমান আছে গাছের গোড়ায়, ঝাঁকি দেব, কোথায় গিয়ে পড়বা? কোথায়? মামু বাড়ি কোথায়? এখন আছে কোথায়? বড় সুন্দর সুন্দর কথা কয় ডাক্তার ইউনূস। কয় যাদেরকে পাকিস্তানের দালাল বলা হয় এরা একজনও তো পাকিস্তানে যায়নি, আর ওনারা সবাই তো ভারতে চলে গেছেন। তার মানে ওনারা ভারতেরই ছিলেন, এখানে কয়েকদিনের জন্য ভাড়া দিয়ে এসেছিলেন। এখন তিনারা সবাই কোথায়? হা হা, আমরা আমাদের দেশেই থাকবো, আল্লাহ কবুল করেন। কোরআনের সাথে থাকবেন তো? কারা কারা প্রত্যেক দিন কোরআন পড়েন একটু হাত তুলুন তো দেখি। আল্লাহ আপনি আমার হেদায়েত করেন, এই জাতির হেদায়েত করেন। কোরআন কি জামাত ইসলামীর বই? একটা মহিলা ঠিকই বলেছিল, একটা মহিলা খুব সুন্দর বলেছিল সমন্বয় আন্দোলনে, যদি এই আন্দোলনে গেলেই জামাত শিবির হয়, আমরা সব জামাত শিবির। একটা মহিলা বলছে, কারণ জামাত প্রত্যেক দিন কোরআন পড়ে। কোরআন না পড়লে জামাতের কর্মী তো দূরের কথা, সমর্থক হওয়া। আর যদি নামাজ কাজা হয় নেতাগিরি শেষ। ওদের নামাজই নাই, কাজা হবে কি? নামাজ নাই, কোরআন নাই, হাদিস নাই, ঠিক না ঠিক? আসে চুরি ডাকাতি আর রাহাজানি, কারে মারবে কারে ধরবে। ওদের মূল টার্গেট হলো দুনিয়া, আমাদের মূল টার্গেট কোথায়? আম্মা মা তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। যারা তাগুত হয়, তাগুত মানে সীমালঙ্ঘন করে, যারা নিজে নামাজ পড়ে না অন্যকে পড়তে দেয়। অনেক কিছু পাওয়া গেছে, কিন্তু একটা জায়নামাজও গেছে পাওয়া। আর জিয়াউর রহমানের সুটকেসে কি ছিল? এই বিএনপির নেতা বলেন কি ছিল কাকা? একটা জায়নামাজ, একটা টুপি, একটা ইসলামী সাহিত্য। মজার ব্যাপার কি জানেন? আপনাদের এই হাসিনা ফ্যামিলির একজনও স্বাধীনতার যুদ্ধে কোনো অবদান রাখেননি। শেখ মুজিবুর রহমান সাহেব ভাষণটার পরে তিনি অ্যারেস্ট ছিলেন জেলখানায়, এতটুকু তার অবদান। আর কেউ স্বাধীনতার যুদ্ধে কোনো অবদান রাখেন নাই, কিন্তু লুটপাট করেছে এরা সবচেয়ে বেশি। জিয়াউর রহমান নিজে ময়দানে থেকে যুদ্ধ করেছে, আর তার সেই ক্ষমতাটাকেও তারা কেড়ে নিতে চেয়েছে। মায়ের খেতে খেতে জিয়ার এক ছেলে কবরে চলে গেছে, আরেক ছেলে এখনো বিকলাঙ্গ অবস্থায় আছে, ঠিক মতো হাঁটতে, কি নাম জানি ওর? আপনারা মনে করেন না শুধু এই কয়েকটা ছাত্র লাফালাফি করে। আমার ছোট ভাই জবাব দিয়েছে সুন্দর, এটা শুরু হয়েছে অনেক আগে, পরিপূর্ণতা লাভ করেছে এখন, ঠিক না ঠিক? তা না হলে মনে করেন যে হুট করে এসে জনগণ যোগ দিয়েছে না। আওয়ামী লীগ এমন একটা দল, ওদের কাছে ওদের লোক নিরাপদ না। আওয়ামী লীগের লোক আওয়ামী লীগের হাতে পিঠা খাইছে, এরকম বোধ গফর গায়ে নাই, আসেনি? বেশি না কম? হায় হায়, এরা আমাদের চেয়ে বেশি সংখ্যা করতেছে। ওরাও আন্দোলনে যোগ দিয়েছে। তোমরা ব্যানার চেঞ্জ করে তোমরা আল্লাহর দলে ঢুকো, আমরা তোমাদের কপালে চুমু খাবো। মনে রেখো হিন্দু ভাইয়েরা, তোমরা যাদেরকে অন্ধ ভোট দাও তারা তোমাদেরকে পাহারা দেয় নাই। জামাত ইসলামী শিবিরের কর্মীরা মসজিদে তোমাদেরকে ঘুম পাড়ায়া পাহারা দিয়েছে।
তোমাদের জেলেরা যখন ডুবেছে, তোমাদের ওই রানী তোমাদেরকে 1 পয়সা দেয় নাই। শফিকুর রহমান হাফিজাহুল্লাহ প্রত্যেক জেলের হাতে 5 থেকে 6 লক্ষ করে তুলে দিয়েছে। ঠাকুর গায়ে মনে নাই আপনাদের? আল্লাহ আমাদের এই কথাগুলোকে কবুল করুন। তাহলে প্রথম রহমত কোরআন পড়বেন তো? সবাই পড়বেন তো? একটু হাত তুলে দেখান তো কারা কারা পড়বেন। আপনাদের তাকবীরও তো পচে গেছে দেখতেছি। সবাই একটু আল্লাহু আকবার বলেন তো। হয়েছে? এই সমাজ হয়েছে? আরো জোরে। কি পাগলা? পাগলা ইমদাদ কয় আপনি কোথাকার সভাপতি? কয় পাগলের সভাপতি। মানুষের কয় সর্বনাশ। গফরগাঁওকে চিনেন? গফরগাঁওকে চিনতে হলে গলা কাটা যেতে হবে। গফরগাঁওয়ের পরিচয় কি? গলা কাটা। 5 ভাগই গলা কাটা, 5 ভাগই গলা কাটা, মানে গলা কাটটা 5 ভাগ করবো। গফরগাঁও আসলে একজন খুব সুন্দর একটা নাম, আল্লাহর একটা গফুর নাম থেকে গফর, ঠিক কিনা? আল্লাহ এই এলাকাটাকে মাপ দিয়ে ভরে দেন, মাগফিরাত দিয়ে ভরে দেন। তোমরা যারা জুলুম করো নাই, কোরআনে আন্দোলনের ক্ষতি করো নাই, তোমরা আমাদের কাছে এমনই নিরাপদ। শিশু যেমন মায়ের কোলে নিরাপদ, তোমরাও তেমনি নিরাপদ। কিন্তু খুন হয়েছে আমার ভাই, খুনিতদের রক্ষা নাই। ফতে মক্কায় রাসূল 15 জনের ব্যাপারে বলেছেন যেখানে পাও হত্যা করো, এমনকি কাবার গেলাপের ভিতরে পেলেও হত্যা করো। 2 জনকে, একজনকে কাবার গেলাপের ভিতরে, আরেকজনকে বাজারে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে। এখন যদি তালিকা হয়, আমার ভাইদেরকে, যারা মাসুম ভাইদেরকে মেরেছো, তাদের তালিকায় নিরেট হবে, অন্য কাউকে ধরা হবে না। এমনকি আওয়ামী লীগের এক পরিবারের শিশু মায়ের কোলে মারা যায়, হেলিকপ্টারে ওনারা গুলি করেন। মনে হয় ওনারা হলেন সব আমাদের এনিমি, আর আমরা হলাম সব ওনাদের দুশ্মন। ওনারা হেলিকপ্টার থেকে বৃষ্টির মতো গুলি করেছেন। আর ওই মিথ্যু কয় পানি নিবানোর জন্য আমি পানি ছিটেছি। আরে কোত্থেকে হেলিকপ্টার থেকে পানি? হেলিকপ্টার থেকে কি ফেলেছে? কি ফেলেছে? স্নাইপারের গুলি। স্নাইপার এরকম গ্লাস দিয়ে দেখেছে, ঠিক মাথা সোজা করে গুলি মেরেছে। প্রত্যেকটার সচিত্র ভিডিও আমাদের কাছে আসে না নাই? আমরা কোরআন নিয়ে থাকবো, কোরআন নিয়ে বাঁচবো, কোরআনের জন্য প্রাণ দিব। রাজি আছো না নাই? হাত তুলে দেখা দাও। তাহলে প্রথম রহমত হলো কোরআন। প্রথম রহমত কি? 2 নম্বর রহমত ইনসানের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নম্বর রহমত বলেন আল্লামাহুল বায়ান। কার কাছে ভাষা শিখি? ভাষা শিখি কার কাছে? মাতৃভাষা বাংলা ভাষা, মায়ের কাছে ভাষা শিখি। 3 নম্বর রহমত হলেন মা। 3 নম্বর রহমত কি? 4 নম্বর রহমতের নাম বাবা। আখফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাহ ওয়াকুর রাব্বিরহামহুমা। আমার মা গেছে চলে, আমার বাবা গেছে চলে, দুজনারে জান্নাত দিও তোমার আরশ তলে। বলি আমিন। রহমত পিতামাতার কাছে রহমত কে দিয়েছেন? কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আখফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, তাদের জন্য রহমতের ডানা বিছিয়ে দাও। কোরআনের রহমত কোন জালেমের জন্য না। সূরা বনী ইসরাঈল আল্লাহ বলছেন
অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুন লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। কার কথা? যা নাজিল করেছি সবটাই আরোগ্যতা। একদিকে পড়বেন আরেকদিকে ভালো করে দিবেন কে? এখন পড়ি না কোরআন, কতটুকু পড়বেন? সব ঔষধের একটা মেজারমেন্ট আল্লাহ দিয়েছেন। ফাকদারনাহু তাকদীরা, এভরিথিং মেজার বাই অলমাইটি। হাউ মাচ ইউ গোনা টেক ইট ফর ইউর লাইফ টাইম, হি হ্যাজ ফিক্সড এভরিথিং ফর ইউ। আপনি কতটুকু নিবেন? আপনার শরীরটাকে তিনি বানিয়ে ছেড়ে দেন নাই। খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আই ফিক্সড ইট, আই ব্যালেন্সড ইট। আমি সুন্দর করে এটাকে সামঞ্জস্যপূর্ণ করেছি, ইমব্যালেন্স হয়নি। এই কথা বলো না এই ছেলে। আদালত, আপনার হাত ব্যালেন্স, চোখ ব্যালেন্স। চোখটা যদি একটা উপরে হয় আর একটা নিচে, তাকে আমরা কি বলি? তাকাবে ওদিকে, তাকাবে কোন দিকে? বাংলাদেশের একজন, ওই যে আগের একজন উপদেষ্টা ছিলেন, তিনি যখন টেলিভিশনে কথা বলতেন এদিকে তাকায় থাকতেন। তো ঢাকায় এরা হয়তো হালাক কোন দিকে চায় রয়েছে দেখতো। উনি কিন্তু সোজাই তাকাচ্ছে, কিন্তু এমনি দিছে। আছে না এরকম? কেন হলো? একটু ইনব্যালেন্স। আপনার হাত দুটি একটি যদি উঁচুতে হয় আরেকটি নিচুতে, আপনি এরকম এরকম করবেন। আপনার পায়ে যদি একটু ফোঁড়া উঠে, আপনি সোজা করে হাঁটতে, কত সূক্ষ্মভাবে আল্লাহ সৃষ্টি করেছেন। আপনার শরীরে ব্যালেন্স দিয়েছেন। রক্তের ব্যালেন্স নষ্ট হলে ব্লাড প্রেশার, বেশি হলে হাই, কম হলে লো প্রেশার। আপনার চোখের সব রকমের রোগ আছে, হাতের রোগ আছে, নাকের রোগ আছে, ব্রেনের ডিজিজ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই সব রোগের একমাত্র চিকিৎসা হলো কোরআন। চিকিৎসা কি? প্রতিদিন এক পারা পড়বেন। আপনারা যারা কোরআন পড়েন নাই, মাদ্রাসায় পড়েন নাই, কয় পারা? এক পারা। আর যারা মাদ্রাসায় পড়েছে তারা পড়বে কয় পারা? ইবনে উমরের হাদিস, রাসূল বলছেন প্রতিদিন এক মঞ্জিল পড়বা, এক মঞ্জিল। 7 মঞ্জিলে কোরআন শেষ। তেলাওয়াত করবেন কয় পারা? আলেমরা কয় পারা? 5 পারা। কেন তেলাওয়াত করবেন? 4 পদ্ধতিতে কোরআন থেকে শিক্ষা নেয়া। ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ। প্রত্যেকের জন্য আলাদা মানুষ আছে না নাই? তাহলে আমরা কোরআনকে বন্ধু বানাবো, রাজি আছেন? কবির কবিতা দেখে না, ওই ঠাকুরার চোরা কবিতা, চোরা সুর, জাতীয় সঙ্গীত বানায় বই। আরে ও তো বাংলাদেশের কিচ্ছু দেখে নাই। 47-এর আগে তো সে মারাই গেছে। 1941 সালে তো সে দুনিয়া থেকে বিদায়ী হয়েছে। কিচ্ছুই তো দেখেনি। বরং বাংলাদেশের জন্য ভালোবাসা ছিল কবি নজরুলের, ঠিক না বে ঠিক? কোরআনের জন্য তার প্রেম আছে না নাই? এই রবি ঠাকুর ছিল ঢাকা ভার্সিটির দুশ্মন, বাংলাদেশের দুশ্মন। সিরাজের এই বাংলা, বাংলা, বিহার, উড়িষ্যা, ত্রিপুরা নিয়ে যে বাংলা, এটাকে ছোট করেছে রবীন্দ্রনাথ সহ আরো কিছু হিন্দুরা। এরা বলেছে ইংরেজদেরকে, মেলেচ্ছ জাতিকে শুধু বঙ্গরাজ্য দিয়ে ক্ষান্ত হও, শুধু বঙ্গরাজ্য দাও, ত্রিপুরা দিও না, আসাম দিও না, তারপরে বিহার, উড়িষ্যা দিও না। কত বিশাল এলাকা ছিল আমাদের। আবার আমাদের মধ্যে এগুলো আসবে ইনশাআল্লাহ। সেই পদধ্বনি আমরা শুনতে পাচ্ছি। এক টিপেই 7 স্টার হাতে নিয়ে নেব আমরা ইনশাআল্লাহ। শুধু লাগবে কোরআন। লাগবে কি? লাগবে কি? কোরআন। এই আন্দোলনে সেটা পরীক্ষা হয়েছে। পুলিশের আইজিকে জিজ্ঞেস করেছে আপনাদের তৎকালীন তিনি, যে কি তোমরা আগাওলে না কেন? কয়েকটারে গুলি করি, 10টা বুতম খুলে সামনের দিকে আসে। কি বেটা কি বেটি, কোনো পিছপা নাই। ঘরে তালা লাগায়া ছোট বাচ্চা সহ সব রাস্তায়। সুবহানাল্লাহ। এটা কি আপনারা মনে করেন আপনাদের আন্দোলনের কারণে হয়েছে? সাহায্যকার, সাহায্যকার। এই জন্য কোরআন পড়তে হবে, প্রত্যেকটি মানুষের কানে কানে কোরআন পৌঁছে দিতে হবে। আমরা সবাই কোরআনের ছাত্র হব। একটা জায়গায় গেলে প্রতিদিন কোরআন শোনা যায়, জায়গাটার নাম কি? কি নাম? মসজিদের পাশে আমার
কবর দিও ভাই, যেন গুরে হতেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই। কোন কবি? আমার গোরের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে। গোরো আযাব থেকে গুনাহগার পাইবে রেহাই, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, কোনো আওয়াজ নাই। কত দরবেশ আল্লাহর ভক্ত নবীজির উম্মত এই মসজিদে করে রে ভাই কোরআন তেলাওয়াত। আমি তাদের সাথে কেঁদে কেঁদে আল্লাহর নাম জপতে চাই, আল্লাহর নাম জপতে চাই। মসজিদেরই পাশে আমার আলহামদুলিল্লাহ বলবেন না? এক একটা লেখা বিশাল তাফসীর, কি যে জ্ঞান আল্লাহ তাকে দিয়েছেন। আল্লাহ আমার প্রভু আমার নহি নহি ভয়, আমার নবী মোহাম্মদ যাহার তারিফ জগতময়। আলহামদুলিল্লাহ বলবেন না? আমার কিসের শঙ্কা, কোরআন আমার ডঙ্কা, ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়। পরিচয় কি? পরিচয় কি? আলা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলমান নহে কবরে যাবি না। কার কথা? কার কথা? আল্লাহর কথা। আবার এই কবি লিখছেন, সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, আল্লাহ আল্লাহ তোমার মেহেরবানি। তুমি কতই দিলে রতন, ভাই বেরাদার পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি, আল্লাহ তোমার হুকুম তরক করি আমি প্রতি পাই, তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচাও এ বান্দায়। শ্রেষ্ঠ নবী দিলে মোরে তরিয়ে নিতে রোজ হাসরে, পথে না ভুলি তাই তো দিলেন পাক কোরআনের। হায় হায়, জানেও না কোরআন আছে না নাই? শুরুতে কোরআন, শেষে কোরআন। কি অনিন্দ সুন্দর এক মানুষ, পুরোটাই আল্লাহর প্রেমে ভরপুর ছিল। আল্লামা ইকবালকে চিবিয়ে খেয়েছে নজরুল। পাকিস্তানের আর্মিতে যখন ছিল, মাত্র ক্লাস 8 পড়া লোক কিভাবে লেখে, নূরজাহান সিন্ধু নদ ভেসে এলে মেঘলামতির দেশে ইরানি গুলিস্তান। কিভাবে লেখে, আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায় আরশ কুরসি লৌহ কালাম না চাহিতে পেয়েছে সে। আল্লামা ইকবালের হুবহু লেখা মেরে দিয়েছে নজরুল। ঠাকুরও বড় চোর, মসনবী পুরাটাই অনুবাদ করে গীতাঞ্জলির ভিতরে ঢুকিয়ে দিয়েছে, সেটা দিয়ে সে নোবেল নিয়েছে। আল্লামা ইকবাল লিখেছেন कि मोहम्मद से अफातून ये दुनिया चीज है, ये दुनिया चीज है, लोहे कलम तेरे है। একই শব্দ নজরুল নিয়ে নিয়েছে। আরশ কুরসি
লৌহ কালাম না চাহিতে পেয়েছে সে। আলহামদুলিল্লাহ বলে। কোরআন পড়বেন তো? কোরআনের সবচেয়ে দামি সূরা কোনটা? জোরে বলেন, আরো চিৎকার করে বলেন। কোন সূরা ছাড়া নামাজ হয় না? কোন সূরা কোরআনের মা? মায়ের দাম বেশি না বাপের? হ্যাঁ, মায়ের দাম বেশি। কি কোন মায়ের নাম কোরআন শরীফে আছে? দেখেন তো। সূরা নিসা। কি সূরা নিসা? বেডি বেডি কি হইল? যত মায়ের স্বামী আছে কোন মায়ের নাম নাই। একজন মায়ের নাম আছে যার স্বামী নাই। এখন বলেন স্বামীর দাম বেশি না স্ত্রীর বেশি? এবার পেছে পড়ছে। স্বামীর দাম বেশি, স্ত্রীর হক বেশি। খেদমত করব কার? মায়ের। কার? মায়ের। কার? মায়ের। তারপরে কার? কেন তিনবার মায়ের? কারণ তিন জায়গায় কষ্ট বেশি কার? ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান وفصاله في عامين أن اشكر لي ولوالديك وإلي المصير। দুজনের ব্যাপারে ওসিয়ত করছি, একজন তোমার মা আর একজন তোমার বাবা। মায়ের কষ্টটা ভুলে যেও না। পেটে ধারণ করেছেন কে? জোরে বলেন। প্রসব বেদনা সয়েছেন কে? ফিসালুহু আমাইন, 2 বছর দুধ পান করিয়েছেন কে? কয় গুণ হলো? আর ইমাম বুখারী আদাবুল মুফরাদের ভিতরে বলছে 5 গুণ। কয় গুণ? আরো জোরে বলেন। 5 গুণ। সন্তানটাকে আস্তে আস্তে বড় করে কে? বিছনায় যখন পেশাব করে কে? ভিজা কাপড়ে শুয়ে শুকনা কাপড়টা নিচে দিয়ে দেয় কে? তিনি। কে তিনি? মা। সেজন্য মায়ের হক বেশি। ফাতেমা ছিলেন একজন নারী, রাসূলের প্রিয় সাহাবিয়া। একজন ছিলেন মা ফাতেমা, বিশ্ববিখ্যাত নারী। আরেকজন ছিলেন মদিনার অত্যন্ত সুন্দর ওয়াইজিন ছিলেন তিনি। 2 জন মদিনাতে খুব সুন্দর বাগ্মী ছিলেন মহিলা সাহাবীদের মধ্যে। একজন নুসাইবা, আরেকজন হলেন ফাতেমা। ফাতেমা কালেমা পড়লেন। ওনার মা মুশরিকা, শি ওয়াজ আইডোলটার, শি ইউজড টু ওয়ার্শিপ দ্য আইডল। তিনি মূর্তি পূজা করতেন, যেমন আমাদের আগের সরকারের লোকেরা করত। এখনো ঢাকা ভার্সিটিতে 365টা মূর্তি। ভেঙে গুড়িয়ে দাও। আমি যতদিন ছাত্র ছিলাম, আমরা মূর্তি উঠে নেই তখন উদ্বোধন করেছিল কেবল। বাগান ভেঙে ফেলার জন্য একজন লোকই যথেষ্ট। ঠিক না? ঠিক। ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্র আমি, মনে থাকবে। শহীদ মিনার করছে। শহীদ মিনার কোরআন শরীফে আছে তো না? কথা কন না কেন? শহীদ মিনারটা কি? মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান। বুঝেন না কারা গায়? এটার সাথে আমাদের কোনো সম্পর্ক? কোন স্তম্ভ মরা মানুষের জন্য বানানো হারাম, শয়তানের ঘৃণ্য কাজ। মন্দির ওই শহীদ মিনার বানানো হলো। কুকুর একটা কোত্থেকে এসে ইচ্ছা মতো পায়খানা করছে। কুত্তারে তো আর কেউ বাধা দিতে পারে না। 11টা 12টা 1 মিনিটে ফুল দিতে গিয়া গুড় প্রাসার খায়া ওইটা ভাঙিয়া পড়ছে। ওটা শুকায়নি তখন। এরপরে কয় যে শিবির হাঁকছে। শিবির কি তোদের মতো এত নির্লজ্জ? শিবির রাস্তাঘাটে হাঁকবে? আমি বললাম পায়খানা পরীক্ষা করা হোক। পরীক্ষা করে দেখা গেল মিস্টার ডগ সেই কাজটা করে গিয়েছেন। আমাদের কোরআনী আন্দোলনের সাথে আল্লাহর প্রকৃতি আছে না নাই? আলহামদুলিল্লাহ বলেন। আমার এই গ্রামকে পিটিয়ে, এই গফরগাঁওয়ের গ্রামকে পিটিয়ে স্কুলে লাশ হিসাবে ফেলে গিয়েছে। ঠিক কিনা? মনে করা হয়েছে একরাম আর দুনিয়াতে নাই। পড়বো তো। যারা পারেন না কি চালায় রাখবেন?
রাতে শোয়ার সময় রাসূলের 5টা সুন্নাত কয়টা? ফেসবুক দেখতে দেখতে যারা মারা যায় 99% বেঈমান হয়ে মারা যাওয়ার সম্ভাবনা আছে না নাই? এমন এমন বাজে ছবি আসে, ঈমানও শেষ, দিনও শেষ। টিকটক করে ছেলে মেয়ে, টিকটক অবশ্য গফরগাঁয়ের ছেলেরা করে না। কোন আল্লাহর ওলি যে টিকটক করে না আপনি জীবনেও বুঝতে পারবেন না। একটা ছেলের আপনাদের গফরগাঁয়েরই তো, ও সব তো গফরগাঁয়ে পড়ে গেছে দেখতেছি। কোম্পানিটার নাম বলবো না আমি, কোম্পানির খুব বড় স্বনামধন্য অনেক বড় কোম্পানি। ছেলের জন্য মেয়ে ঠিক করেছে, মেয়ে খুব নেকাবি, বিটা যে সব মোটামুটি ফাইনাল। ওই ছেলে আবার আমার সাথে লিঙ্ক আপ, ছেলের বাপ। তো ছেলে বললো যে আই ওয়ান্ট টু টেক হার ইন্টারভিউ বিকজ উইদাউট ইন্টারভিউ আই কান্ট get married, you know. I have to take interview from her. Just individually leave us alone. ছেলে বলল আমি আমার বউ যে হবে হবো বউ, আমি তার একটু ইন্টারভিউ নিব। আপনারা তো অনেক কিছু দেখেছেন, শি ইজ ফায়াস, শি ইজ ভেরি খাবার্ড গার্ল, শি ইজ ভেরি গুড, দিস অ্যান্ড দ্যাট। নাও আই হ্যাভ টু টেক মাই ওন এক্সপোজ ইন্টারভিউ। আমি তার ইন্টারভিউ নেব। ছেলেটা গেল, গিয়ে বলছে দুইজনে ইংলিশ মিডিয়ামে পড়েন, আমাদের দেশে তো ইংলিশ বলতে পারলে মানিজ্যতা একটু বাড়ে। হ্যাঁ, ফটল ফটল ফটল। আমি কিন্তু ইংরেজিকে খুব ঘৃণা করা মানুষ। ঢাকা ভার্সিটিতে পলিটিক্যাল সায়েন্সে আমার ইংরেজিতে স্যার যখন লেকচার দিতেন বলতাম, স্যার এই ক্যাম্পাসে রক্ত দিয়েছে বাংলার জন্য, আপনি ইংরেজিতে লেকচার দিবেন না। তারপরও দিনের খাতিরে কিছু একটা শিখতে হয়েছে, আল্লাহ আমাদেরকে শেখার তৌফিক দান করুন। ছেলে জিজ্ঞেস করলো, ডু ইউ হ্যাভ এনি আদার ফ্রেন্ড? প্রথম প্রশ্ন। মেয়েকে যে আপনারও এটা রাইট আছে, আপনি যখন বিবি পছন্দ করবেন আপনার বিবির ইন্টারভিউ আপনার নেয়ার রাইট আছে না নাই? রাসূল বলেছেন তুমি তাকে দেখো, কিন্তু এখন মেয়ে দেখে না, প্রথম দেখে কে? মেয়ের বাপ। বাপ দেখে বাপে বিয়ে করে আসে, বাস। এরকম ঘটনা ঘটছে কিনা? কথা কন না কেন? মেয়ের জন্য, ছেলের জন্য মেয়ে দেখতে গিয়ে বাপ বিয়ে করছে, ঘটনা ঘটে নেই বোধ হয়, বহুত আছে। এই জন্য বাপেরও দেখতে দিবেন না, বাপ নিরাপদ না। দেখতে দিবেন কাকে? মাকে, বোনকে। আর আপনি দেখবেন, রাসূল বলছেন দেখো তার যে কোনো একটা জিনিস ভালো লেগে তোমাদের সম্পর্কটা বাড়বে, এই জন্য দেখা। আর আপনি রাস্তায় বসে বসে চোখে আল্লাহ সীসা গরম করে ঢেলে দিবে, সবগুলোরই বিয়ে করবি কি? রাস্তার হক 4টা, কয়টা? আলাইকুম হাক্কুত তারিক, রাসূল বুখারী বর্ণনায় বলছেন রাস্তার হক যদি আদায় না করো রাস্তায় বসবা না। প্রথম হক মানুষকে সালাম দিবা, কি দিবা? দ্বিতীয় হক গদ্দুল বাসার, দৃষ্টি নিচে রাখবা। তৃতীয় হক ইমাতাতুল আযানি তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দিবা। চতুর্থ জিনিস সৎ কাজের আদেশ করবা। পঞ্চম জিনিস অসৎ কাজ থেকে নিষেধ করবা। 5টা, কয়টা? 5টা হক তারিক। আপনি যে কোনো মেয়ে আপনার সামনে পড়লে আপনি কি বলবেন? আসসালামু আলাইকুম। এই তোরা সালাম দিতে গেছে, সালাম দিবা না। বোরকা পরা মেয়ে দেখলে সালাম দেওয়া যায় যাচ্ছে, কিন্তু বোরকা ছাড়া মেয়েকে সালাম দিলে বিপদ আছে না নাই? তুমি সালাম দিয়েছো কেন গো? নিশ্চয়ই তুমি আমাকে চিনো। বাস, এগুলো নিরাপদ না। আর এগুলোর উপর ময়লা আবর্জনা, একটা কাঁঠাল খুলে রাখলে কেউ খাবে? একটা কলা শুকলা খুলে রাখলে কেউ খায়? এগুলো হলো সেরকম। এরা ভাইরাস, এরা এইডস। যেই মেয়েরা বোরকা ছাড়া বাহিরে যায় ওদের পিতামাতার নাম দায়ুসের খাতায় লেখা হয়। যেই মহিলা বোরকা ছাড়া যেখানে সেখানে টই টই করে ওর স্বামী হলো দায়ুস। আর দায়ুস লা ইয়াজুদু রিহাল জান্নাহ, 500 বছরের রাস্তা থেকে জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়, এটাও তার নাকে জুটবে না। বিয়ের পরে স্বামীকে দেখতে হবে তার স্ত্রী পর্দা করে কিনা, এবং সে কোনোদিন তার বন্ধুকে তার বেডরুমে নিয়ে যাবে না। এগুলো যে কতগুলো নীতিমালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। তাহলে আমরা কোরআন পড়বো তো? পড়বো তো? 2 নম্বরে হাদিস, রাসূলের জীবনী পুরাটাই হাদিস।
রাসূলের জীবনী ছাড়া বাঁচার কোনো উপায়। শিশুকাল থেকে মৃত্যু পর্যন্ত সবটাই আদর্শ। আদর্শ হলো যাহা অনুকরণীয়, অনুসরণীয়। আবার আল্লাহ বলেছেন হাসানা, এর চেয়ে শ্রেষ্ঠ আদর্শ আর হতে পারে না। একটা দোয়া সব নবীরাই করতেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান। এই হাসানা হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এখন শিশুকালের মুহাম্মদ দেখেন, শিশু মুহাম্মদ কখনো উলঙ্গ হন নাই। বুখারীতে বর্ণনা এসেছে রাসূলের চাচা আবু তালেব যখন কাবাগর সংস্কার করছিলেন, এট দ্যাট টাইম হি ওয়াজ বয় অফ 6 ইয়ার্স, তিনি 6 বছরের কিশোর ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব সাথীরা লুঙ্গি খুলে মাথায় বেঁধেছে। কি খুলে? লুঙ্গি। রাসূলের সবচেয়ে প্রিয় ড্রেস কি ছিল? জোরে বলেন। এই লুঙ্গি বার্মিজদের ড্রেস না, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাতীয় ড্রেস। রাসূলের চাচা বললেন, ইখলাফু থাক, তোমার লুঙ্গি তুমি খুলে নাও। তিনি বলছেন, আমি খুলবো না। এমনকি মা খাদিজা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন, মা হালিমা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পর থেকেই উলঙ্গতা পছন্দ করতেন না। ক্ষুধার যন্ত্রণায় তিনি কখনো কাঁদেন নেই। যখনই সতর থেকে কাপড় সরে যেত তিনি কেঁদে উঠতেন, সতর ঢেকে দিলেই কান্না বন্ধ হয়ে যেত। এই ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। সেই নবিউর রহমান হাঁটুর উপরে যখন কাপড় উঠল তিনি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন। এতটা লজ্জাশীল ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে মুহাদ্দিসিনে কেরাম বলছেন, লজ্জাশীলামের চেয়ে বেশি লজ্জাশীল ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। 7 বছর বয়স নামাজের জন্য শিক্ষা দিয়েছেন রাহমাতাল লিল আলামিন। 10 বছর বয়স হলে নামাজ পড়তেই হবে। জামাত ইসলামী থাকতে হলে নামাজের দরকার আছে না নাই? কথা বলেন। আপনার কোরআন 2-1 দিন কম পড়লো, হাদিস কম পড়লো, জামাত কনসিডার করবে। কিন্তু রোকন হওয়ার জন্য 142 ওয়াক্ত নিচে আসবে, তুমি রোকন হইতে কথা কয় না হতে। এই লোকদেরকে মারা হয়েছে গত 17 বছর। এই লোকদেরকে পিটানো হয়েছে, বাড়ি ছাড়া করা হয়েছে, ঠিক কিনা? কোথাও থাকতে দেওয়া হয় নাই। আমাদের আমিরকে যখন অ্যারেস্ট করা হলো, আমাকে তো জামাইচ্ছা হিসাবে ছিল। সবগুলো টিভি মিডিয়াতে জামাইচ্ছা তারিখ মনোয়ার। আমি গর্ব করি জামাত হয়ে, আমার গর্ব জামাত। আলহামদুলিল্লাহ বলি। ডাক্তার শফিকুর রহমান সাহেবকে বলা হলো অ্যারেস্ট করে, আপনার বাড়ির অ্যাড্রেস একবারও দেন না। অত্যন্ত টেকনিক্যাল মানুষ তিনি, একজন মেডিসিন ডক্টর। তিনি বলছেন, বলেন তো কয়টা বাড়ির অ্যাড্রেস আমি আপনাদেরকে দিব? বলেন, আমাকে বলেন, আমাকে বলেন। সিলেটি ভাষায় কিতা কইতায়, কিতা কইতায় আর বলেন কয়টা ভাষা? আপনার কয়টা ভাষা? আপনাদের হাসিনা আমাকে গত 13 বছরে 1000 ভাষায় রাখিয়ে আছে। আমি এক মাসে এক ভাষায় ছিলাম। কয়টার অ্যাড্রেস আমি লিখিব? অফিসাররা বলে কোনোটার অ্যাড্রেস লেখার দরকার নেই। আপনাদের এখানে এরকম ঘর ছাড়া লোক আছে না নাই? আরে কথা কন না কেন? শিবিরের সভাপতি আশরাফ বলছে, যেই দিন থেকে গফরগাঁয়ের দায়িত্ব নিলাম সেই দিন থেকে দৌড়ের উপরে। পুলিশে দৌড়ায় একদিকে, ছাত্রলীগ দৌড়ায় আরেকদিকে। একখানে গিয়ে পলাই, ছাত্রলীগ রিপোর্ট করে, পুলিশ আসে আরেকখানে যাই, হ্যানে গেলে যুবলীগ রিপোর্ট করে। আছে না নাই? আমরা তোমাদের দুশ্মন নই, আমরাই তোমাদের জন্য দোয়া করি, ঠিক না ঠিক? জামাত ইসলামী নামাজি কোনো মানুষ নাই যারা সবার জন্য দোয়া করে না। মসজিদে গেলে আমরা সবার জন্য দোয়া করি। রাব্বানা পড়েন, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এখানে সবার জন্য দোয়া আছে না নাই? হে আল্লাহ আমাদের সবাইকে দেন, সবাইকে দেন, যা আছে মানুষ দুনিয়াতে সবাইকে দেন। ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার জীবন সুন্দর করে দেন, আখিরাতের জীবন সুন্দর করে দেন, জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেন। এখানে যদি আগুন লাগে সবাই যাব না? কি করব? কি করব? বলবো না কি কার বাড়ি দেখ, এটা বলবো? সারা মানুষ আগুনের ভিতরে যাচ্ছে, ঠিক না ঠিক?
কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার ফাআনকাযাকুম মিনহা, তোমরা আগুনের পাড়ে দাঁড়িয়ে আছো, সেই আগুন থেকে তোমাদেরকে রক্ষা করেছেন রাহমাতাল লিল। সেই নবীর আন্দোলন করছে জামায়াতে ইসলামী বাংলাদেশ। 13 বছরের জীবনে 13 ঘন্টাও তিনি ঠিক মতো ঘুমাতে পারেন নাই। জেলখানা আছে না নাই? মায়ের আছে না নাই? ওটের নাড়ি বুড়ি গর্দানের উপরে আছে না নাই? সারা শরীরে রক্তের দাগ আছে না নাই? তায়েফের কথা ভেবে কাঁদে শুধু দুনয়ন, এমন দরদি পেতে কাঁদে মন অনুক্ষণ। কষ্ট হচ্ছে আপনাদের? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জামাতের দৃশ্য দেখছেন। শেষ আবু বকরের নেতৃত্বে জামাত হচ্ছে মসজিদে নববীতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা তোমার ঘরের পর্দাটা সরিয়ে দাও। নামাজের জামাত দেখছেন আর রাসূলের 2 গণ্ডি বেয়ে বেয়ে অঝোর ধারায় পানি পড়ছে। মা আয়েশা চোখের পানি মুছে দিচ্ছেন আর বলছেন, আপনি কাঁদছেন কেন? বলছে, রে আয়েশা, এটা আমার আনন্দের চোখের পানি, এটা দুঃখের নয়। এই নামাজ কায়েমের জন্য তায়েফের ময়দানে আমার শরীরের প্রত্যেকটি জায়গাতে পাথরের আঘাত লেগেছে। আমার শরীরের রক্ত গিয়ে আমার জুতা মুবারকে জমা হয়েছে। আমি জুতা খুলতে পারি নাই। শরীর থেকে এই অবস্থায় পাহাড়ের দায়িত্বে নিযুক্ত ফেরেশতা এসেছে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসে বলেছে, আপনি অনুমতি দেন তায়েফের পাহাড় চাপা দিয়ে এদেরকে শেষ করে দেই। তখন আমি বলেছিলাম, অগফির কওমি ইন্নাহুম লা ইয়ালামুন, হে আল্লাহ এদেরকে মাফ করে দেন, এরা জানে না। সেই নামাজ শেষ 2টি কথা বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, জীবনের শেষ কথা 2টি। মা আয়েশার বুকের উপরে কোলের উপরে শোয়া তিনি। মা আয়েশা বলছেন, ঘরে চেরাগ নাই, জ্বালানোর মতো তেলও আমার নাই। ত্রিভুবনের সরদারের ঘরে জ্বালানোর মতো চেরাগও নাই। রাসূলের আওয়াজ ক্ষীণ হয়ে আসছে। মা আয়েশা মাথা নামালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে বলছেন, উম্মতি উম্মতি আস-সালাত 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 মা মালাকাত আইমানুকুম। শেষ কথা বললেন 3 বার, নামাজ নামাজ নামাজ। উম্মতেরা নামাজ ছেড়ে দিও না। আর তোমাদের আন্ডারে যারা আছে তাদের প্রতি খেয়াল রেখো। আপনার আন্ডারে আপনার বিবি আছে, আপনার আন্ডারে আপনার কাজের লোকেরা আছে, আপনার আন্ডারে আপনার ছেলে মেয়েগুলো আছে। এদেরকে কোরআনী আন্দোলনের পথিক বানান। ঠিক না বা ঠিক? চরিত্র পাবে, সুন্দর জীবন পাবে। তাহলে প্রথম হলো কোরআন, দ্বিতীয় কি? রাহমাতাল লিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী জানবো, বাচ্চাদেরকে শিখান। শিশুদের সাথে কি আচরণ করতেন তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু। শিশুদেরকে কোলে নিতেন, যার শিশু হোক, মেসরি খাওয়াতেন। শিশুদেরকে পেলেই মাঠে চলে যেতেন, নিজে এক জায়গায় বসতেন, শিশুদেরকে ওই প্রান্তে পাঠাতেন, দৌড়াতেন। আজকের বিজ্ঞান বলছে আপনি শিশুকে যত অ্যাক্টিভ রাখবেন তত বেশি শিশু নিরোগ হবে। গ্রামের শিশুরা বেশি নিরোগ হয় আর শহরের শিশুরা রোগী বেশি হয়। কারণ কি? শহরের শিশুগুলো হলো ফার্মের শিশু। কিসের শিশু? এরা বারান্দায় দাঁড়িয়ে বসে থাকা ছাড়া আর কোনো উপায়, জায়গা নাই, কিচ্ছু নেই। আর গ্রামের শিশুরা ঘুম থেকে উঠে দৌড়, বাহিরে গিয়ে দেখে পরায় লুঙ্গিও নাই। কি খুশি হয়েছে, কমন পড়ে তো। আবার ঘুরে এসে লুঙ্গি নিল। এরপরে গরম শুরু হলো, পানি দেখলো, লুঙ্গি কি করে? লুঙ্গি কি করে? তোর লুঙ্গির জায়গায় লুঙ্গি থাক, জন্মদিনের ড্রেসই ভালো। ঠিক না ভাই? পানিতে 2-3 ঘন্টা। এরপরে পানির পাশে একটু পানি দিয়ে পিছল করে করে কি জানি খেলে, কি খেলে? বাবা, সব চ্যাম্পিয়ন দা। এই পিছলা শরীরের জন্য যে কত ভালো। যত মাটির কাছে থাকবেন তত বেশি শরীর ভালো থাকবে। এই জন্য রাসূল মাটিতে বসতেন, মাটিতে শুইতেন, মাটিতে সেজদা করতেন, ডাইরেক্ট মাটিতে সেজদা করতেন, বালুর উপরে সেজদা করতেন। রাহমাতাল লিল আলামিন। মসজিদে নববীতে কোনো পরশ ছিল না, কোনো চাটাইও ছিল না। বুখারীর হাদিস, লাইলাতুল কদর রাসূলকে দেয়া হলো। সেই রাতে বৃষ্টি পড়ছিল। ইট ওয়াজ রেইনিং এট দ্যাট নাইট। বৃষ্টি পড়ছিল, মসজিদে কাদা হয়ে গেছে। কাদা বলেন তো আপনারা, কি বলেন?
কাদা হয়ে গেছিল। রাসূলুল্লাহ বেরিয়ে দেখে দুই সাহাবী ঝগড়া লাগছে। কি লাগছে? ঝগড়া থামাইতে গেছেন, আল্লাহ ভুলিয়ে দিয়েছে। ঝগড়া করবেন না মুসলমান। মসজিদে আমরা সব এক, মসজিদে ভরেন। যারা মসজিদে যায় না তারা আমাদের দুশমন। আমরা যারা মসজিদে যাই আমরা সব এক দল। ঠিক না বা ঠিক? আমি চরমোনাই চিনি না, শস্যিনা চিনি না, আমি চিনি না হেফাজত, আমি চিনি না তাবলীগ। আমরা যারা মসজিদে যাই আমরা সব এক দল। টুপি দানি যেখানে আমরা আছি, নামাজ আছে যেখানে আমরা আছি। এটা কার কথা? আল্লাহর কথা। আমাদের গ্রামের শিশুরা, আমিও গ্রামে ছিলাম, এগুলো আমিও করেছি। আমাকে আব্বা একবার ধরলেন, গোসল কয়বার করছো? বললাম যে আব্বা এই যে লুঙ্গি তো শুকনা একবার। আসলে কি গোসলের সময় লুঙ্গি থাকে? হ্যাঁ। কে কে উলঙ্গ হন নেই একজন হাত তোলেন তো। ওই যে, হ্যাঁ, ওই যে মৃত্যু আবার পলায় গেছে। আমরা আলহামদুলিল্লাহ আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদেরকে অ্যাক্টিভ রাখতেন। ঘরে এসেই বুকে হাসানকে নিতেন, হোসাইনকে নিতেন। কোথায় নিতেন? বুকে। একজন উঠতো আরেকজন নামতো, একজন উঠতো আরেকজন নামতো। তাবারিতে একটা ঘটনা এসেছে, হোসাইন বসছেন, বসে বলেন, এই নানা নানা মানিল্লাদি আকবর, বলেন তো বড় কে? কে বড়? চাচা। কে বড়? হাসান। কে বড়? রাসূল বলছে না আমি বড়। হাসান বলছে না আমি বড়। বলছে তুমি বড়? হ্যাঁ আমি বড়। কিভাবে তুমি বড় হলা বলো? হাসান, ছোট্ট হাসান রাদিয়াল্লাহু আনহু আরদা, রাসূলের সুগন্ধি ছিলেন। কি ছিলেন? সুগন্ধি, রাইহানাতুল জান্নাহ। হাসান হুসাইন দুইজনের থেকে রাসূল ঘ্রাণ নিতেন। দুইজনকে বলা হতো জান্নাতের সুঘ্রাণ, জান্নাতের ইমাম ছিলেন দুইজন। রাসূল বলছেন কিভাবে বড় হলা? বলছে আপনার আব্বার নাম বলেন। কয় আব্দুল্লাহ। কয় খালি আব্দুল্লাহ? আতারিফু আবু, আমার বাপকে চিনেন নাকি? আসাদুল্লাহিল গালিব আলী ইবনে আবি তালেব, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত আমার আব্বা জান্নাতের সরদার। এরকম একজন বাপ তো আপনার নাই। আপনার মায়ের নাম কি? বলছে আমেনা। কয় শুধু আমেনা? আমার মাকে চিনেন নাকি? খাতুনে জান্নাত, বিশ্বনবীর আদরের দুলালী, যিনি বলতেন ফাতেমাকে যে কষ্ট দেয় সে আমাকে কষ্ট দেয়। জান্নাতের নারীদের সর্দারিনী চারজন মহিলা, জান্নাতের শ্রেষ্ঠ সর্দার কয়জন? ইমরানের বিবি মারিয়াম, খুয়াইলিদের বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, আসিয়া রাদিয়াল্লাহু আনহা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা। বলছে আমার মায়ের মতো একটা মা তো আপনার নাই। বলছে আপনার নানার নাম বলেন। আব্দে মানাফ। আমার নানাকে চিনেন নাকি? রাসূলের বুকে বসে বলছে আমার নানাকে চিনেন নাকি? যার সুপারিশ ছাড়া কেউ পা নাড়াতে পারবে না। প্রথম তার সুপারিশেই কিয়ামতের ময়দান অনুষ্ঠিত হবে, তার সুপারিশেই বিচার শুরু হবে, তার সুপারিশেই জান্নাত জাহান্নামের ফয়সালা হবে। আল্লাহু আকবার। তিনি হাউজে কাউসারের একমাত্র মালিক হবেন, তাকে দিয়ে জান্নাত প্রথম খোলা হবে। প্রথম কিয়ামতের কথা, কিয়ামতের ময়দানে কথা তিনিই বলবেন। প্রথম কবর থেকে তিনিই উঠবেন। চিনেন নাকি? রাসূল কেঁদে ফেললেন, বুকের দিকে টেনে বললেন সত্যি হাসান তুমি আমার চেয়ে অনেক বড়, আল্লাহ যেন তোমাকে আরো বড় করে দেয়। শিশুকে ভালোবাসবেন। যেই প্রতিষ্ঠানের শিক্ষক টিচার শিশুকে পিটায়, বুঝবেন ওই টিচার চরিত্রহীন। চরিত্রহীন টিচাররাই ছাত্রদেরকে কুত্তার মতো পিটায়। আমি অন্তত 100 মাদ্রাসার ইন্টারভিউ নিয়েছি। আমি যেসব টিচাররা বাচ্চা পিটায় এগুলো চরিত্রহীন, অসৎ চরিত্র এবং সৎ স্বভাব এখন একসাথে হতে পারে। কেন পিটান? এই বছর সারা পৃথিবীতে হেফজতে ফার্স্ট হয়েছে কারা? কারা? কেন পিটাও? বাংলাদেশের মতো ব্রেনই ছাত্র পৃথিবীর কোন দেশে নাই। কি ব্রেন এক একটা ছেলে, দেখেন না কি ব্রেন।
ওনাকে কেউ সরাইতে পারবে না। 71 বছরের প্ল্যান করতেছিল, আগে করতে 41, এরপরে 71-এ গেছে, 71 থেকে 71। পোলাপানের আলহামদুলিল্লাহ এক প্ল্যান কোরআনকে সামনে রেখে করেছে। তাড়াতাড়ি উঠ, নইলে সব খুইলা লয়ে যাবে। গণভবনে গিয়ে এক স্বামী স্ত্রী কিচ্ছু পায়নি, শাড়ি একটা পাইছে। স্বামী স্ত্রী দুইজনে হেটা পিন্দা একসাথে বাইরেছে রাস্তা, স্বামীর পরনে অর্ধেক, স্ত্রীর পরনে অর্ধেক। সাংবাদিকরা কয় কি ব্যাপার? কয় দেখেন আমি তো কিছুই পাইনি, বিবি এটা পাইছিল। পরে বিবিরে বললাম তুইও একটু নে, আমারও একটু নে। আর কত মায়ের বুক খালি করেছেন শুনবেন। যাত্রাবাড়িতে ক্লাস 8-এ পড়ে একটা রিকশাওয়ালা ছেলে ভাত খেয়েছে, খাওয়ার পরে খুব সম্ভব শিবিরের কর্মী ছিল ছেলেটি। নারায়ে তাকবীর স্লোগান শুনলেই শিবিরের পোলাপানের মাথা গরম, ঠিক না বেঠি? এরা আর ঘরে থাকতে পারে না, ময়দান ডাকছে। রব্বাকা ফাকাব্বির, তোমার রবের বড়ত্ব বর্ণনা করো। ছেলে মাকে বলছে মা কোরআনের ডাক এসেছে, আমি চলে যাই। আসার সাথে সাথে তার মাথায় গুলি ঢলে পড়েছে। ছেলেরা কোলে করে নিচ্ছে, রিক্সা পাচ্ছে না। দূরে দেখে একটা রিক্সা, রিক্সাওয়ালাকে ডাকছেন, বাবাজি একটু ছেলেটাকে হসপিটালে নেব। রিক্সাওয়ালা আসলেন, ছেলেটাকে নিলেন। নিয়ে তাকিয়ে দেখে ওই রিক্সাওয়ালারই একমাত্র ছেলে। এর মধ্যে মা ফোন করেছে, বলছে তোমার ছেলে ঘরে ভাত খেয়ে তাকবীর স্লোগান শুনে বাহিরে গেছে, ছেলে কোথায় বলো, দেখেছো নাকি? বাপ কাঁদছে আর বলছে আমার রিকশায় তোমার ছেলে গুলি খাওয়া অবস্থায় পড়ে আছে। একটা দুইটা সিনারিও না। আল্লাহ আমাদেরকে এই বিজয় ধরে রাখার তৌফিক দান করেন, প্রতি ঘরে ঘরে কোরআন পৌঁছার তৌফিক দান করেন, প্রত্যেকটি মানুষের কানে পৌঁছে দিব লা ইলাহা মুহাম্মাদুর। এর মধ্যে আমরা প্রমাণ দিয়েছি আমরা কারো রক্ত চাই না, আমরা প্রত্যেকের কল্যাণ চাই, ঠিক না ঠিক? 1000ও তো মারা যায়নি, মারা গেছে, মারা যায়নি। এখন শুনতেছি কারো কারোর সাথে হাত মিলিয়ে ওনারা আবার বৈধ হওয়ার চিন্তা করছে। শিবিরের ছেলেরা থাকবে ইনশাল্লাহ মাঠে ময়দানে, জামাত থাকবে মাঠে ময়দানে, বিএনপি থাকবে কিনা? হ্যাঁ থাকবে ইনশাআল্লাহ। আমরা ডানপন্থীরা থাকবো, ঠিক না ঠিক? আমরা টুপি দাঁড়িয়ালারা থাকবো। কোরআন হাদিস যেখানে আমরা আছি তৃতীয় মায়ের খেদমত করব তো আজকে এখন গিয়ে মায়ের পায়ে তেল ডলে দিবেন। কি দিবেন? কি দিবেন? তেল ডলে দিবেন। পায়ের তালুতে কি তেল? সরিষার তেল ডলবেন, সরিষার তেল ডলবেন পায়ের তালুতে। সারাদিন ঘরে হাঁটে কে? মা। আর বাপেরই কি করবেন? তুই বাপ আমারে টাকা দেস নি, তুই আমার বাপই না, যা। পোলাপান এমন ধান্দাবাজ, টাকা দিলে আব্বু তুমি কত ভালো, টাকা না দিলে কত তোর মতো বাজে বাপই হয়। ছেলে একটা নিয়ে আসছে, এটা সবাই না, এমনি বললাম আর কি। অনেক ছেলে এরকম আছে না নাই? আমরা দুইজনকেই খুশি রাখবো, রাজি আছি তো? আল্লামা সাইদির কথা শুনবেন? শুনবেন? আমি দেখেছি ওনার বয়স, ওনাকে আমি চিনি 1978 থেকে, 78 কি 77 হবে। চাচার মাহফিলে আমি গিয়েছিলাম একটা গজল পড়ার জন্য। তিনি ওই সময় আমাকে 15 টাকা দিয়েছিলেন। তিনি আর তিনার আব্বা ঢাকার একটা বাসাতে থাকতেন, পাশাপাশি সিটে, একই রুমে। তো মাহফিলে যাওয়ার সময় আমি দেখতাম তিনি আবার পায়ের কাছে বসে থাকতেন। তিনার আব্বা মাথায় হাত রেখে বলতেন, আল্লাহ আমার ছেলেটাকে সুলতানুল ওয়াইজিন বানিয়ে দাও, সুলতানুল ওয়াইজিন বানিয়ে দাও। আমি দেখেছি এই মানুষটি কোথাও বের হয়ে যাওয়ার আগে পিতামাতার পায়ের কাছে বসে থাকতেন, পিতামাতা মাথায় হাত বুলিয়ে দোয়া করতেন এই আল্লামার জন্য। আমরাও পিতামাতার থেকে এইভাবে দোয়া নেব আর প্রতিদিন দোয়া করব, রব্বির হামহুমা।
আল্লাহ বলছেন আগে 4টা কাজ করবা, তারপরে দোয়া। বৃদ্ধ হলে কখনো বৃদ্ধাশ্রমে পাঠাবো না, কার হুকুম? যদি 2জন অথবা 1জন বৃদ্ধ বয়সে পৌঁছে যায়, লা তাকুল্লাহুমা উফ, উফ বলবো না, নিজেরা উফ বলবো না, ওদেরকে এমন জায়গায় রাখবো না উফ বলে। ওয়ালা তানহারহুমা, ঝিড়কি দিয়ে কথা বলবো না। কে বলছেন? কে বলছেন? আচ্ছা এখন বলেন তো, কোরআন পড়া সুন্নত না নফল? জোরে বলেন। পিতামাতার খেদমত করা কি কি? আর যে নেতাগো পিছনে চলেছেন, নেতারা আপনাদেরকে জাহান্নামে ঢুকা দিয়ে কি বলবে জানেন? ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, সূরা ইব্রাহিম। আমারে বৎসনা করো না। নেতাদের, ওদের আসল নেতা তো হলো শয়তান। আসল নেতা কে? আমারে বৎসনা করো না। দাউতুকুম ফাস্তাজাবতুম লি, কোনো দলিল নাই, কিচ্ছু নাই। জনসভায় দাঁড়িয়ে বলেছিলাম, ভাইরা আমার, বোনেরা তোমার, গরুর মতো আমার পিছনে আসছো, আমাকে বৎসনা করো কেন? হাজার হাজার দলিল দিয়ে আলেমরা বুঝিয়েছে, তাদের পিছনে কেন যাও নেই? কি ব্যাপার, আপনাদের কষ্ট হচ্ছে নাকি? আমি চলে যাব ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে সময় দিয়েছিলাম মাগরিবের পর থেকে, আপনারা এটাকে এশার পরে করলেন কেন? এশার পরে করছেন 9:15টায়। আমার তো সময় ভাগ করা। কালকে সকালে কয়েক লক্ষ লোকের সমাবেশ ফেনী, জেলা সমাবেশ করি, শুধু আপনাকেও থানায় আছে। এখন যে কোনো ছোট্ট থানায় গেলেও এটা জেলা সমাবেশ হয়। পরশুদিন ছিলাম আমি বেড়ামারায়। বেড়ামারার নেতাকে চিনেন তো? কি নাম? চিনেও না তোমার তো, নিজামী সাহেবের তো বেড়ামারা, ওটা হলো বেড়া, যেটা পাবনায়, আর বেড়ামারা হলো কুষ্টিয়াতে। ওটার নেতাকে ইনু 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 শব্দটার বাংলা কি? মোবাইলে একটু সার্চ দিয়ে দেখেন, আমি বাংলা করলে আপনার না, আপনারা দেখেন সেটা। তো তিনি 4 মাস আগে বলছেন তারেক মনোয়ারকে এই মাটিতে ঢুকতে দেয়া হবে না। একটা হেফজোখানা আমাকে দাওয়াত করেছে, সেখানে জেলা আমির, জেলা সেক্রেটারি, জেলার ফুল টিম জেলা প্রোগ্রামটা হাতে নিয়েছে। জেলা সমাবেশ হয়ে গেছে কয়েক লক্ষ লোকের। এখন তো এটাই হচ্ছে, আলহামদুলিল্লাহ বলি। মানুষ এতদিন খোলা মনে আমাদের প্রোগ্রামে আসতে পারে নাই, ঠিক না বা ঠিক? আপনাদের এখানে এক ভণ্ড পীর ছিল, ওই শয়তানও ওদের সাথে কণ্ঠ মিলিয়ে আমাদের বিরুদ্ধে ফতোয়াবাজি করেছে। ওই বেয়াদব যেন আর ঢুকতে না পারে। আরে এই কারো আস্থান আমরা পড়াবো না, আমরা পড়াই নেই। আপনারা জানেন আমাদের প্রায় 2.5 থেকে 3 হাজার বাড়ি ঝিনেদাতে বুলডোজার দিয়ে ডলে দিয়েছে বিগত স্বৈরাচার। সাতক্ষীরা এবং ঝিনেদা, কিন্তু সেই ঝিনেদাতে কিচ্ছু করা হয়নি। ঝিনেদা উপজেলা চেয়ারম্যান ছিল হিন্দু ভদ্রলোক, তার বাড়ি পাহারা দিয়েছে জামাতের কর্মীরা। এই আদর্শ জামাত ছাড়া আর কারো মধ্যে। এখন সে মামু বাড়ি থেকে জামাতের নেতাদেরকে ফোন করে আর বলে যে আমি কি ভুল করেছি, আমি কাকে এতদিন বন্ধু বানিয়েছি, কাকে শত্রু বানিয়েছি। আর কাঁদিস না, কালেমা পড়লে মুসলমান হোক। আমরা চাই সবার মুখে কালেমা। কি চাই? কালেমা। সবার মুখে কোরআন চাই। কি চাই? কোরআন চাই। সবাই ইসলামে আসুক, আমাদের মধ্যে কোনো রিজার্ভেশন নাই। আমাদের দুয়ার খোলা, আমাদের দুয়ার খোলা। পিতামাতার খেদমত করবেন তো? তাহলে পিতামাতার সাথে প্রথম উফ বলা যাবে না, উফের আচরণ করা, ঝিড়কি দিয়ে কথা বলা না। পারবো না, দেখো না ইন্টারনেটে কাজ করতেছি, মোবাইল চাও কেন? এরকম করে কিনা পোলাপান? কথা কন না কেন? সব বাচ্চারাই করে, বিশেষ করে পাবজি যেগুলো খেলে, এগুলি তো পাবজিও থাকে না। পাবজিটা এই জন্য নিষেধ। আমার ছোটটা একদিন পাবজি খেলতেছে, ওর মা মোবাইল দিয়ে কয় না দেবো না। আব্বু কি করছো? কয় পাবজি খেলছি। এখন কি করবেন? পিঠা দিবেন নাকি? না,
আস্তে করে ওর থেকে পাবজি নেন, ওকে আদর করে বুঝিয়ে ওখান থেকে সরিয়ে আনেন। আদরের কোনো বিকল্প নাই। আপনি ওর উপর চড়াও হলেন, ওরে মারলেন, ও আরো বেড়া হলো, ও আপনার কথা আর শুনবে না। রাসূলের দিকে তাকান, আনাস রাদিয়াল্লাহু আনহু, আনাস ইবনে মালিক, রাসূল এমন দোয়া করেছেন 1 গ্রাম ভর্তি ছিল ওনার সন্তান। আনাস রাদিয়াল্লাহু আনহুকে, ও বৃষ্টি আসতেছে, আল্লাহ ওয়ার্নিং দিচ্ছে, এটা থাক, আরেকদিন বলবো ইনশাআল্লাহ। আমি গফরগাঁওয়ের আমাদের সংগ্রামী কারাবরণকারী, এদের কারাবরণ মিলেই আমরা আজকের আন্দোলন উপহার পেয়েছি, ঠিক না ঠিক? আমার এই প্রিয় ভাই বুড়ো হয়ে গেছে, দেখো আমার 1 বছর জুনিয়র, তাকাও দেখো চেহারার দিকে, এই কারা নির্যাতনের কারণে। আর আমাদের ভাইদেরকে শুধু নির্যাতন করা হয়নি, ডান্ডা বেড়ি পায়ে হাতে লাগিয়েছে, ঠিক না ঠিক? এরা মনে করেছে চোর টেনে নিতেছে, তোর অবস্থা আরো খারাপ হবে, আরো জঘন্য হবে, আয়না ঘরের চেয়ে জঘন্য হবে তোর অবস্থা। গতকাল আমার বাসায় ছিল নিজামী সাহেবের ছেলে, আমার জামাতা, আমার ভাগ্নি জামাই, বিয়ে আমি পড়িয়েছি, নাজিব, ব্যারিস্টার মোমেন নাজিব। গত সপ্তাহে মুক্তি পেয়েছে কাশিম আলী মিন্টুর ছেলে, সেটাও আমার ভাগ্নি জামাই, আমি পড়েছি বিয়ে। কি নাম? ব্যারিস্টার আরমান। ইন্টারন্যাশনাল ল হলো ইউ ক্যান টাচ এনি লয়ার, কোন ব্যারিস্টারকে আপনি শাস্তির আওতায় আনতে পারেন না। ইন্টারন্যাশনাল ল। কিসের ল এরা মানে? আয়না ঘরে 8 বছর এই আরমানকে বিনা অপরাধে 8 বছর সেখানে তাকে রেখেছে। রাতে দিনে হাত বাঁধতো সামনে, রাতে ঘুমের সময় বাঁধতো পিছনে। সে বলছে আমি প্রথমে তো বহুদিন ঘুমাতে পারিনি, এরপরে যখন পিছনে হাত বেঁধে যেত, কে যেন আমার হাতকে আস্তে করে খুলে সামনে এনে দিত। গায়েবী সাহায্য এদের জন্য আছে না নাই? কার পক্ষ থেকে? কার পক্ষ থেকে? ব্রিগেডিয়ার আমান আজমি আর্মির হেড হওয়ার কথা ছিল, সেনা প্রধান হওয়ার কথা ছিল, এই ওয়াকার তার ছাত্র। শুধু তাকে দেয়া হয়নি, জামাত ইসলামের সারা বিশ্বের যিনি লিডার, সে গোলামে আজমের কারণে। আমরা পিতামাতার খেদমত করব, রাজি আছি তো? আমরা মানুষের খেদমত করব, রাজি আছি তো? আমরা যে কোনো মুরব্বী হোক, হিন্দু হোক, রিকশাওয়ালা, তাকে মাথায় তুলবো, আল্লাহ তৌফিক দান করেন। আমরা এখন দোয়ার দিকে যাবো ইনশাআল্লাহ। আর কোনো কথা নাই তো?